বর্ষার প্রথম বৃষ্টিতেই ভেঙে পড়ল জিপি কার্যালয়ের দেওয়াল। দুর্নীতির আতুর করে পরিণত হয়েছে কি চন্দ্রনাথপুর জিপি? বছরও হয়নি, নির্মাণের মাত্র 3 থেকে 4 মাসের মধ্যেই ভেঙে পড়ল দেওয়াল। উন্নয়নের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের কাজের অভিযোগ তুলে তদন্তের দাবি। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রনাথপুর জিপি কার্যালয়ে উন্নয়নের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল আগে। এবার ঠিক যেন বাস্তবে রূপায়িত হলো সেই অভিযোগ। সরকারি অর্থ ব্যয় করে নির্মিত দেওয়াল নির্মাণের মাত্র 3 থেকে 4 মাসের মধ্যে ভেঙে পড়ায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। অভিযোগ অনুযায়ী প্রায় 1,78,187 টাকা সরকারি অর্থ ব্যয় করে চন্দ্রনাথপুর জিপি কার্যালয়ের বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হয়েছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাতের একটানা বৃষ্টিতে পুরো দেওয়ালের একটি অংশ ভেঙে পড়ে যায়। এতেই সামনে আসে নির্মাণ কাজের গুণগত মান। আর এ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন স্থানীয় জনগণ। এ নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা রুবি চক্রবর্তী। তিনি অভিযোগ করে বলেন, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজটি সম্পন্ন করা হয়েছিল। তার দাবি, নির্মাণ কাজের দায়িত্বে ছিলেন জিপি সভানেত্রীর স্বামী রামু দাস। ফলে গোটা বিষয়টি নিয়ে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগও তুলছেন তিনি। এছাড়াও স্থানীয়রা আরো অভিযোগ করেছেন যে চন্দ্রনাথপুর জিপিতে শৌচাগার মেরামতির জন্য সরকারের 15তম অর্থ কমিশনের অধীনে প্রায় 1,33,640 টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু বাস্তবে কোনো ধরনের সংস্কার কাজই হয়নি। অভিযোগ, কোনো কাজ না করেই সম্পূর্ণ সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই ঘটনার তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি কালাইন খণ্ড উন্নয়ন আধিকারিক এবং নবনির্বাচিত বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। আলাদা বাঙ্গা যেটা এটা তো ওঠালে তো গত কথাবার্তা হয়েছে, তারা প্রেসমেন্ট দিছে, তারা সুন্দর কাজ করছে তো ওয়াল বাংলো কেন? ওয়াল ওখানে আমি ওটা প্রশ্ন করি, তো পুরানো ওয়ালও ভাঙতো। পুরানো ওয়াল যদি নষ্ট হয়ে যায়, তাই যত বছর হয়েছে নষ্ট হয়েছে না, ভাঙ্গিয়া পড়ছে না, এটা বাংলো কেন? ওই যে এখান থেকে এখানে তো পুরানো ওয়াল, আর ওখানেও 1,00,000 টাকা খরচ হয়ে গেছে। এটা টাকা আমরা জানি না, আমরা হিসাব করছি না, আমরা কাম করি না, আমিও তো কাজ করছি। খালি বোর্ড লাগাই দিলাম, কাম করে নিলাম তো হয়ে গেল। বালা কাম করলাম না, বুড়া কাম করলাম, দেখলাম না এখান টিকসই না অটিকসই, এটা তো দেখতে লাগবে। এটা তো খালকে জল ঢুকছে, জলে ভাঙ্গিয়া নিছে। খাস 2-3 মাস হয়ে যার, 3-4 মাস হয়ে যার, খাস 3-4 মাস হয়ে গেছে। ওটাও আমার প্রশ্ন, এনকোয়ারি হোক। কারণ চন্দ্রনাথপুর অত সব দুর্নীতি হয়, চন্দ্রনাথপুর এনকোয়ারি হয় না, ওটাও আমার বহুত বড় দুঃখ। কাজের তো কোনো গুণগত নাই, খালি টাকা আইলো আর কোন দিকে সয়ন হইলো এটা কেউ কইতে পারে না। এটা পঞ্চায়েত নিয়ে করাইছে, পঞ্চায়েতের জামাইয়া করাইছে, রামু দেবনাথ রামু দেব। ওখান তো ফার্স্টও তো তাইনও শুরু করছেন, জিপির তো কোনো কাজ এখনো আইছে না। পুরান কাজ লইয়া টানাটানি করা, পুরান আমরার কিছু কাজ আছিল ওটা লইয়া তারা টানাটানি করে। অধিকারী হোক আর MLA হোক, তারা আইয়া এটা যাচাই করুক, সত্য মিথ্যা দেখুক। খালি টাকা দিমু আর বারবার নষ্ট হইব আর বারবার ভিডিও হইব, পয়সা পাইব, এটা তো কথা নাই। যখন প্রশ্ন করছিলাম সেক্রেটারি কইছেন তাই দেখিয়া কইতে হইব। নাম কিটা? কিটা চতুর্বেদী। ওই চতুর্বেদী হইল, হ্যাঁ। আওয়াজ নাই, তাও একটা 9 মাসে 6 মাসে একদিন ইয়া জিপিও খান খুলইল। কে বা কাহারা আয়, সে বা আয় জিপিত, সে জানে, কেউ জানে না। চুপচাপ আইলা, চুপচাপ গেলা দিয়া। তখন কথা হইল এটা সূক্ষ্ম বিচার হইতে চাই আমি। ব্লকের আন্ডারে কাজ হয়েছে তো ব্লকের আন্ডারে, ব্লকের ভিডিও আওক, ইয়া ব্লকের ভিডিও এনকোয়ারি করুক। 30,000 খাম এখানে কিতা খাম হয়েছে, বুয়া কাজ। অমনে একটু সিমেন্ট উমেন্ট মারিয়া এখানে লেট্রিন কেউ ব্যবহার করে না। জিপি অফিসের উপরে ভিতরে ইয়াকে লেট্রিন করে, সেই তো আয় না। জিপিও খুলে না 6 মাসে 9 মাসে একদিন, আর লেট্রিনে ইয়াকে ব্যবহার করতো। এর মধ্যে ওয়াল